আসুন গুরুদেব। তা যার জন্য এত আয়োজন সে কোথায়? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। চল চল। বেশ, এবার তবে নান্দি মুখের কাজ শুরু হোক। হ্যাঁ আচার্য, এরপর কিন্তু লোকনাথের বাবা মা দুজনকেই পুজোতে বসতে হবে। হ্যাঁ রাম, তুমি কমলাকে তৈরি হতে বলো, ওকেই লোকনাথকে কোলে নিয়ে বসতে হবে। আজ্ঞা করুন গুরুদেব, আমি এক্ষুনি ডেকে আনছি। লোকনাথ, আয় আয়, আসন গ্রহণ কর। কমলা, কমলা, তুমি এখনো এইভাবে বসে আছো? ওগো, তুমি ছেলের মা, তোমাকে তো লোকনাথকে কোলে নিয়ে পুজোয় বসতে হবে। তাড়াতাড়ি যাও, শুদ্ধ হয়ে নতুন কাপড় পরো। কমলা, কমলা, বাইরে অনেক লোকজন এসেছেন গো, ওনাদের তো খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে। কি গো কমলা, যাও গিয়ে দেখো ওখানে রান্নাঘরে সব বন্দোবস্ত হলো কিনা। কি কি হলো? এ কি গো, তোমার গায়ে তো বসো বসো বসো, গা তো তোমার পুড়ে যাচ্ছে গো জ্বরে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমি দেখছি। কিন্তু কমলা, তুমি তো মা গো, তোমাকেই তো ওকে কোলে নিয়ে পুজোয় বসতে হবে। একটু পুজোয় বসার মতো করে তৈরি হয় না কেমন? আমি যাই, ওদিকটা দেখি। চিন্তার কোনো কারণ নেই, আর মাথা ঘোরা তো এই সময় স্বাভাবিক ব্যাপার। তবে ভবিষ্যতে সাবধান হতে হবে আর বিশ্রাম নিতে হবে। আপনি একটু বোঝান তো কবিরাজ মশাই, দিদি যদি একটাও কথা শোনে। না মা, এমন অবাধ্য হলে তো চলবে না। এখন তো শুধু নিজের চিন্তা নয়, এখন তোমার মধ্যে যে বড় হচ্ছে তার জন্যও তো তোমার শান্ত থাকতে হবে, বিশ্রাম নিতে হবে। এখন তাহলে চলি। হ্যাঁ আসুন। না না, একদম উঠবেন না মা। কবিরাজ মশাই আপনাকে কি বলে গেল শুনলেন না মা? আচ্ছা, কি শুরু করেছো সবাই মিলে তোমরা বলো তো? হ্যাঁ, আমার এখন শুয়ে থাকলে চলে ছোট? লোকনাথের পৈতে নিয়ে ভাবছো, নিজের পেটের বাচ্চার কথাটা ভাববে না? তোমার এখন ওখানে যাওয়া মানা। কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। আচ্ছা বেশ, লোকনাথের জন্য যে জিনিসগুলো আনিয়েছিলাম ওগুলো তাহলে তুই একটু গিয়ে নিজে হাতে পৌঁছে দে ছোট ওদের বাড়ি। আমার তো বড় শখ ছিল আমি নিজে হাতে করে জিনিসগুলো তুলে দেবো। ও নিয়ে তুমি ভেবো না দিদি, আমি ঠিক পৌঁছে দেব। ও মা, আবার কাঁদছো কেন? এই সময় কান্নাকাটি করলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে দিদি। লোকনাথের পইতে হলেই তো আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে রে ও ছোট, ওকে তো আর চোখে দেখতে পাবো না আমি। আচ্ছা, কি ছেলে মানুষই শুরু করলে বলো দেখি তুমি দিদি। বলি, লোকনাথ তোমাকে এত ভালোবাসে, ও যাওয়ার আগে তোমার সঙ্গে একবার দেখা করে যাবে না? তা কি কখনো হয়? তাহলে তুই আমার কথা দে ছোট, কথা দে, তুই লোকনাথকে বলবি ও যাওয়ার আগে একটিবার যেন আমার কাছে আসে। কথা দে, তুই বলবি। আমি কথা দিচ্ছি দিদি, লোকনাথকে একবারের জন্য হলেও আমি তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু তুমি আগে কথা দাও, তুমি আর কাঁদবে না।
স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। মনে রাখিস লোকনাথ, তোরা হলি বাৎস গোত্র, অর্থাৎ উচ্চ কুলশীল ব্রাহ্মণ। তাতে কি ঈশ্বরের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায় গুরুদেব? আচ্ছা বলতো, উপনয়নে কি প্রয়োজন সেটা তুই জানিস? হ্যাঁ শুনেছি, উপনয়ন হলে নাকি ব্রাহ্মণ হওয়া যায়। হ্যাঁ ঠিক, উপনয়নের মাধ্যমে এক ব্রাহ্মণ ব্রহ্মত্ব লাভ করে, উপবিদ ধারণ করে সে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়, তারপর শুরু হয় ব্রহ্মচর্য। সবাইকে জীবনে 4টে ধাপ পেরিয়ে এগোতেই হয়: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। কি হলো রে? আবার জল ঢাল, বুড়ো আঙুল ছুঁয়ে। ওদের যে নান্দিমুখ করতেই হবে, এরপর দেরি হলে পইতে হবে কি করে? সে তো বটেই। কি রে বেনি, তুই কি এখনো জেদ করবি? এরপর কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমি তো বলছি গুরুদেব না থাকলে আমি পইতে কোনো কাজ করবো না। দেখেছেন ছেলের কাণ্ড? ওরম করিস নি। আরে গুরুদেব তো লোকনাথের বাড়িতে গেছেন, ওই জন্যই তো এই আচার্য মশাইকে আনা হয়েছে। কথা শুনবেনি, ওখানে বস। না অন্য কেউ না, গুরুদেব ছাড়া আমি কারোর হাতে পইতে নেবো না। ওরে বেনি, আচার্যদেব যে লোকনাথের বাড়িতে আছে, ওকে পইতে দিচ্ছে, এখানে আসবে কি করে? বেশ তো, আমাকে তাহলে সেখানেই নিয়ে চলো, লোকনাথের সাথেই আমার পইতে হবে। অনেক হয়েছে, আর না। এভাবে আমাকে ডেকে এনে অপমান না করলেই পারতেন। ছেলে যেখানে চায় না সেখানে আমি জোর করে আশ্চর্য হয়ে কি করে? না না, আর নয়। সবার সামনে আমার এভাবে অপমানিত হতে ভালো লাগছে না। চললুম আমি। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আমার কথাটা শুনুন। পুরোহিত মশাই, হায় 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 হায়, এবার কি হবে বলো দেখিনি? আচার্য মশাই তো চলে গেলেন, এবার ওর পইতে কেনা হবে কি করে? কে বলেছে হবে না? ও যদি বুনো ওল হয় না, আমি তাহলে বাঘা তেঁতুল। দেখবো ও জেদ যেতে না আমি। দরকার নেই কারো আচার্য, আমি ওর বাবা, আমি আচার্য হব। আমি কিছুতেই পইতে নেবো না। আরে বামুনের ছেলে পইতে নিবি নাকি রে? এরপর তো দিন চলে যাবে, লোকনাথেরও পইতে হয়ে যাবে। তাই তো, লোকনাথের পইতে হয়ে গেলে ও যদি চলে যায়, তখন যদি সাথে না নেয়, পইতে হয়নি বলে। না না, দরকার নেই বাবা ঝামেলা বাড়িয়ে। বেশ,
আমি জলদারের কাজ শুরু করছি। কি ব্যাপার, লোকনাথের আজ মন নেই কেন? তবে কি ওর মনের মধ্যে এখনো কোনো দোটানা কাজ করছে? সংসারের পিছু টান এখনো ছাড়তে পারেনি? কি ভাবছিস? মনের ভেতর কিছু খুঁজছিস? গুরুদেব, আমি কিছুতেই মন শান্ত করতে পারছি না গুরুদেব। চোখের সামনে শুধু 4টে আঙুল ভেসে উঠছে। কি বললি? কি ভেসে উঠছে? কারোর পায়ের 4টে আঙুল গুরুদেব, সেই 4টে আঙুল থেকে আবার জ্যোতি বের হচ্ছে। সেই আলোয় আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে গুরুদেব, ধাঁধিয়ে যাচ্ছে। ওরে ওরে, তুই জানিস তুই কার পায়ের আঙুল দেখছিস? কার পায়ের গুরুদেব? মায়ের দক্ষিণ পদের। সেই মা যিনি কালীঘাটে অধিষ্ঠিত। কালীঘাট? ওরে লোকনাথ, ওই আঙুল বহুকাল আগে একজন দেখেছিলেন, সাধু আত্মারাম। নিয়ে চলো না গুরুদেব, আমার সেখানে নিয়ে চলো, নাহলে আমার মন যে কিছুতেই শান্ত হবে না গুরুদেব। যাবো রে যাব, সেখানে পথ খুঁজে যেতে হবে বলেই তো আজ এত ক্রিয়া। আগে এটা শেষ কর দেখি। মালতী, মালতী, এদিকটা একটু সামনে রাখিস। সবাই তো প্রায় উপস্থিত, কিন্তু কিন্তু এখনো রান্না চাপলো না। কমলার ওদিকে ধুম জহর, অন্নটাও নেই। কি হবে এখন? এতগুলো মানুষের মুখে এখন কি তুলে দেবো আমি? স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। এবার নান্দি মুখের কাজ শুরু করা যাক। নাও বিনি, শুরু করো। এটা নাও, জল দাও। রাম, গুরুমা, কি হয়েছে? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? গুরুমা, বড় বিপদে পড়ে গেলাম যে। ওদিকে তো কমলার ধুম জ্বর। সে কি? ওকে তো লোকনাথকে কোলে নিয়ে বসতে হবে। কিন্তু এদিকে এতগুলো লোকের রান্না বান্নার আয়োজন। তুমি চিন্তা করো না, আমি ভাড়ার ঘরটাও একবার ঘুরে আসছি। রাম কোথায়? রাম! ব্রাহ্মণ মশাইরা, আপনারা আসুন আসুন। তোমার সাহস দেখে মুগ্ধ হয়ে আমরা এলাম। পুত্রের উপনয়নে বন্দোবস্ত করেছো, অথচ আমাদের নেমন্তন্ন দিলে না। এ উপনয়ন হবে না। না না, ব্রাহ্মণ মশাইরা আমার এত বড় ক্ষতি করবেন না।
অনেক কষ্টে আমি লোকনাথের উপনয়নের আয়োজন করেছি। সামর্থ্য অত্যন্ত সামান্য, তাই সঠিকভাবে আপনাদের নিমন্ত্রণ করার সাহস পাইনি। এখন যাই বলো, আমাদের না ডেকে তুমি অনুচিত কাজ করেছো রামনারায়ণ। জানি জানি আমি ভুল করেছি, কিন্তু দাঁড়াও বাবা, ক্ষমা করো গো তোমরা। আমার বাবা তোমাদের ঠিকভাবে সম্মান দিতে পারবে কিনা সেই ভয়ে তোমাদের ডাকতে পারেনি। আমি বলছি তোমরা আসন গ্রহণ করো না, বসো, আর মনের মধ্যে কোনো রাগ রেখো না। আমরা অনাহুত হতে চাই না লোকনাথ। তোমার উপনয়নের ভুরিভোজ খাওয়ার লোভীও আমরা নই, কিন্তু তোমার উপনয়নে আমরা ব্রাত্য হতেও তো চাই না বাবা। হ্যাঁ, এখানে তুমি যেভাবে সবার মন জয় করেছো, তাতে তোমার উপনয়নে আমরা থাকবো না এ কথা আমরা মানতেই পারি না বাবা। তুমি যাবে মহাকালের পথে, আর তার সাক্ষী আমরা থাকবো না, এ হয় নাকি কখনো? যাও লোকনাথ, তুমি গিয়ে বসো, আসন গ্রহণ করো বাবা। আগে উপনয়নের সমস্ত ক্রিয়া সম্পন্ন হোক। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তোমার উপনয়নের সমস্ত ক্রিয়াকলাপ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা দেখভাল করার জন্য। আমাদের সঙ্গে তোমার কোনো সংঘাত নেই বাবা। যাও যাও লোকনাথ, তুমি গিয়ে বসো, আসন গ্রহণ করো বাবা। আগে উপনয়নের সমস্ত ক্রিয়া সম্পন্ন হোক। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তোমার উপনয়নের সমস্ত ক্রিয়াকলাপ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা দেখভাল করার জন্য। আমাদের সঙ্গে তোমার কোনো সংঘাত নেই বাবা। যাও। ধন্য ব্রাহ্মণ কুল, আপনারা ধন্য। এই জন্যই তো আপনারা ব্রহ্মত্বের অধিকারী। ধন্য। পণ্ডিত বর, আপনারা আসন গ্রহণ করুন, আমাদের আমাদের আতিথ্য গ্রহণ করুন। বসুন বসুন। এবারে তাহলে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করি। এবারে ষোড়শ মাতৃকা পূজা। রাম, গুরুদেব, একটু কমলাকে ডেকে আনো। এবারে কমলাকে লোকনাথকে কোলে নিয়ে এখানে বসতে হবে। যথাজ্ঞা গুরুদেব। দাঁড়াও গো, আমি যাচ্ছি, কাকেকে ডেকে আনছি। আমাকে মারলেই কি আর তোর বিধিলিপি খণ্ডাতে পাবি রে মা? বিধিলিপি তো পাল্টানো যায় না। বরং যে ভাগ্য নিয়ে তুই জন্মেছিস তাকে চিন, তাকে জান। তুই এক মহাসাধককে জন্ম দিয়েছিস, যাকে নিজের ছেলে বলে আঁকড়ে ধরে রাখতে চাইছিস। সে মস্ত বড় সাধক, সে তার নিজের নির্দিষ্ট অভীষ্ট পূরণ করতেই এসেছে। তাই বৃথা আঁচল পেতে তাকে আটকে রাখার চেষ্টা করিস রে মা। সূর্যের গতিকে এভাবে রোধ করা যায় রে মা? কাকি, তোমায় ডাকছে। লোকনাথকে যে তোমায় কোলে নিয়ে পুজোয় বসতে হবে। কোলে নিতে হবে না? হ্যাঁ, তাই তো। এটাই তো শেষবারের মতো আমি ওকে কোলে নেব। এরপরে তো আর ওকে কোলে নেওয়ার কোনো সুযোগই পাবো না। চ। তুমি কাঁদছো? এই না, চোখ মুছে না। চিন্তা করো না, আমি শুনেছি লোকনাথ নাকি ওর গুরুর কাছেই থাকবে। ওর গুরু তো আমার মেশো, তবে তো আমাদের সাথেই থাকবে লোকনাথ। বেশি দূরে কোথাও যাবে না, তাহলে আর চিন্তা কি?
তুই যদি ওর দেখাশোনা করতে পারতি তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না রে সন্ধ্যা। কত বোকা আমরা সবাই, তুই আমি এখনো ওর আশা নিয়ে বসে আছি, কিন্তু যাকে নিয়ে এত ভাবনা সেই লোকনাথই এখন সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আর চাইলেও কেউ ওর দায়িত্ব নিতে পারবে না রে। আমাদের সবাইকে ছাড়িয়ে ও চলে যাবে অনেক দূর। তোর আমার এখন ওর জন্য হা হুতাশ করা ছাড়া আর কোনো কাজই নেই রে সন্ধ্যা।